ওয়েলকাম টু দ্য মাউন্টেন্স, মাউন্টেন্স আর কলিং। এখানে ঢোকার সঙ্গে সঙ্গে যেন হালকা গায়ের মধ্যে শিরশিরানি শুরু হয়ে গেছে। হয়তো দেখো তোমাদেরকে ম্যাজেস্টিক মাউন্টেনের একটা সুন্দর ভিউ দিতে পারছি। ফগি একটা আকাশ, তার সঙ্গে সুন্দর মাউন্টেন, হোয়াট এ ভিউ, মানে হৃদয়ে জুড়ে যাচ্ছে। এবার আমাদের পাহাড়ে ওঠা। আর তোমরা বলো আমাদের কেমন লাগছে। এখানে এসো ফ্যাশন কিন্তু অফ হয়নি, জানাবে অবশ্যই, যদি ভুলেছো তাহলে খবর আছে। চলো, এই শুরু হয়ে গেল আমাদের পাহাড় চড়া। এখন থেকে পাহাড় চড়া স্টার্ট। কি অবস্থা করেছে বাড়িঘর দরগুলোর, মানে তিস্তা বাজারের দিকের রাস্তায় মানে সব বসে গেছে বাড়িগুলো। এবং আমরা যে রাস্তাটা দিয়ে আসলাম NH10, সেটারও অবস্থা কিন্তু যথেষ্ট খারাপ এবং মানে প্রচুর জায়গায় রাস্তা বসে গেছে। এভরিওয়ান, তো আজকে আমাদের মেন রাইড শুরু, পর্ব 2। তো তোমাদেরকে ওয়েলকাম করছি, শুভ অষ্টমী জানিয়ে। আমি দীপ। তো আমাদের গাড়ি ফাড়ি বাঁধা হচ্ছে, পেছনে দেখো আমাদের কোরাইডাররা সব গাড়ি বাজছে, লাগে সেট আপ। আমার বাঁধা হয়ে গেছে, আমার ওয়ার্ম আপও কমপ্লিট। এবার আস্তে আস্তে রওনা দেবো আমাদের ডেস্টিনেশনের প্রথম পর্বের দিকে। আজকের গন্তব্য হলো গ্যাংটক। চলো আস্তে আস্তে রেডি হওয়া যায়। তো আমরা এই ফাইনালি ওই আমাদের কো রাইডারদের জন্য একটু লেট হয়ে গেল। আমি তো সকালবেলা থেকেই রেডি ছিলাম। তো এবার এখন আমরা ফাইনালি স্টার্ট করব। এখন আমাদের উদ্দেশ্যপূর্ণ যাত্রা হলো গ্যাংটক। কোথাও একটা দাঁড়িয়ে সামনে চা খাবো, খুব চায়ের তেষ্টা পেয়েছে, হালকা খিদেও পেয়েছে। দেখো সুন্দর একটা মহাষ্টমীর সূর্যোদয় দিয়ে আমরা আজকে ডেট শুরু করলাম, রাইডটাও শুরু করলাম। আশা করব আজকের রাইডটা অনেক অ্যাডভেঞ্চারাস এবং অনেক ভালো সুন্দর হবে। তো চলো, এখন একটু সকালবেলার দিকে ট্রাফিক কম থাকবে, তো টান বেরোবো। একদম চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব, যতটা বেশি ডিস্টেন্স আমরা কভার করতে পারি। কারণ আমার কাছে যা ইনফরমেশান আছে, সেই ইনফরমেশান অনুযায়ী NH10-এ প্রচুর জ্যাম পাবো আমরা, এবং শিলিগুড়ির জ্যামটাও আমাদেরকে কাটিয়ে বেরোতে হবে। তো দ্যাটস ওয়াই আমাদের যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি ডেস্টিনেশন রিচ করতে হবে। দেখছো তোমরা সামনে আমাদের কো রাইডাররা যাচ্ছে। আজকে আমি আপাতত এখন টেল করছি। তো এখনো পর্যন্ত আমরা শিলিগুড়ির ট্রাকের জ্যামের মধ্যে আস্তে আস্তে ঢিকির করে এগোচ্ছি। তো এই জ্যামটা যতটা তাড়াতাড়ি কাটিয়ে আমরা শিলিগুড়ির জ্যামটা কাটিয়ে উঠতে পারবো, তত তাড়াতাড়ি আমরা ডেস্টিনেশনের কাছাকাছি পৌঁছাতে পারবো। আমরা এখন দাঁড়িয়ে আছি সেবক রোডে, ঠিক আছে? কিন্তু প্রচুর ক্লিপস আমরা নিয়েছি, যেগুলো পরে এখন এসে দেখতে পারলাম যে পুরো ক্যামেরাটা হ্যাং করে গেছিলো গোপ্রোটা, যার জন্য তোমাদের কিছুই দেখাতে পারলাম। এবার দেখাবো যদি ক্যামেরাটা ঠিকঠাক সাপোর্ট করে। চলো, জানি না গোপ্রোতে তোমরা কতটা দেখতে পাচ্ছ বা ফিল করতে পারছো, বাট খালি চোখে স্পষ্ট প্রথম পাহাড়ের ভিউ, যার জন্য আমাদের এত দূর দূরান্ত থেকে এত কষ্ট করে ছুটে আসা তা সার্থক। ইটস লুকিং ফ্যান্টাবুলাস। মনটা পাগল হয়ে যায় এই লুকগুলো দেখলেই। এখানে প্রচুর ডাইভারশন আছে, এই রাস্তাটার কাজ হচ্ছে এবং এই রাস্তাটার ওপর একটা ফ্লাইওভার হবে। ফ্লাইওভার হলে আশা করা যায় যে এই রাস্তার অন্তত খুব কম করে হলে 50% জ্যাম কমে যাবে। সেবক রোডের সেই বড় বড় গাছের মধ্যে দিয়ে রাস্তা, সেই একটা জংলি গন্ধ, সে একটা দারুণ ফিলিং নিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে চলছি। রাস্তাটা হালকা ভেজা ভেজা লাগছে দেখছি, জানি না কেন, হয়তো বৃষ্টি বাদল হয়েছিল এখানে। গ্যাংটক 104 কিলোমিটার। আমরা গ্যাংটকের দিকে এগিয়ে চলেছি সেবকের মধ্যে দিয়ে। রাস্তাটা এনজয় করো তোমরা একটু, আমরা ততক্ষণ একটু টেনে নিই। এটা হলো এশিয়ার 2 নম্বর হাইওয়ে, এটা AHO বটে। তো তোমাদের এই ইনফরমেশনটা শেয়ার করে দিলাম। গাছের ফাঁক দিয়ে তোমরা পাহাড়ের উঁকিমারা দেখতে পাচ্ছ। জানি না গোপ্রো কতটা ক্লিয়ার ভিউজ তোমাদের দিচ্ছে, বাট খালি চোখে একদম পরিষ্কার। ওয়েলকাম টু দ্য মাউন্টেন্স, মাউন্টেন্স আর কলিং।
আর ওয়েদারটাও ভেরি সুদিং, ভেরি মানে এতটাই ভালো ওয়েদার। এখানে ঢোকার সঙ্গে সঙ্গে যেন হালকা গায়ের মধ্যে শিরশিরানি শুরু হয়ে গেছে। এই রাস্তাটা তাড়াতাড়ি কভার করে নিই। যতটা তাড়াতাড়ি আমরা এই রাস্তা কভার করতে পারবো ততটা তাড়াতাড়ি আমরা ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো। এখানে দেখো রোদ্রের আলোই ঢোকে না বলতে গেলে, একদম অন্ধকার হয়ে রয়েছে। হয়তো দেখো তোমাদেরকে ম্যাজেস্টিক মাউন্টেনের একটা সুন্দর ভিউ দিতে পারছি। ফগি একটা আকাশ, তার সঙ্গে সুন্দর মাউন্টেন, হোয়াট এ ভিউ, মানে হৃদয়ে জুড়ে যাচ্ছে। এইখানে জাস্ট কার্ভ রোড শুরু হওয়ার মুখেই দাঁড়িয়ে গেলাম, একটু টিফিন করে নেবো হালকা। তো খিদেও পেয়েছে খুব, একটু চাটাও খাবো। তো এই দোকানটায় আমরা দাঁড়িয়েছি, চলো খেয়ে নি ভেতরে, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যতটা সম্ভব পৌঁছাতে হবে। করতে দাঁড়িয়েছি, সবেমাত্র চাটা এসছে আমাদের, ঠিক আছে? চাটা আগে চুমুক দিয়ে নি, তারপর বাকি কথা। ভালো খেতে, পাহাড়ের সঙ্গে ম্যাগি ব্রেকফাস্ট। আমাদের ম্যাগি এসে গেছে, ঠিক আছে। তো এবার আমরা ম্যাগিটা খাবো, ঝটপট করে খেয়েই এখান থেকে ফুরুত হয়ে যাবো আমরা। এবার আমাদের পাহাড়ে ওঠা। আর তোমরা বলো আমাদের কেমন লাগছে আউটফিটটা? হ্যাঁ, মহা অষ্টমীর আউটফিট কিন্তু এটা। হ্যাঁ, এখানে এসব ফ্যাশন কিন্তু অফ হয়নি। জানাবে অবশ্যই যদি ভুলেছো, তাহলে খবর আছে। চলো। তো আমাদের এখানে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এই দোকানটা থেকে আমরা সকালবেলা ব্রেকফাস্টটা করেছিলাম, বাঙালি তো ওই জন্য সকালবেলা ব্রেকফাস্ট করি আমরা। এখানে ম্যাগিগুলো 60 টাকা করে ছিল। আমরা আন্ডা ম্যাগি নিয়েছিলাম বা এগ ম্যাগি, জলের বটল নেওয়া হয়েছিল, আর তার সাথে নেওয়া হয়েছিল চা। সব মিলে ওই অ্যাপ্রক্সিমেট 630 টাকা আমাদের তিনজনেরই বিল হয়েছিল, তিনজনের মিলে। তো এখন এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, পেট পুজো হয়ে গেছে, ফুল এনার্জেটিক। এবার আস্তে আস্তে আমরা NH 10 এর দিকে ধাবমান। তো চলো, নাও এনজয় দ্য ভিউ অফ ম্যাজেস্টিক মাউন্টেন্স। আচ্ছা, তোমরা যারা এই রাস্তা দিয়ে আসবে তাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু ঠিক এই সেবকের থেকে এই জায়গাটায় এসেই এই মুখটাতে পেট্রোল পাম্প পেয়ে যাবে। এখান থেকে তোমরা চাইলে ফুয়েল আপ করে নিতে পারো, বা এখান থেকে তোমরা যারা ফিরবে তারাও এখান থেকে ফুয়েল আপ করে নিয়ে বেরোতে পারবে। গেট পড়েছে, এখানে দাঁড়িয়ে রয়েছি, গেটটা উঠলেই আমরা বেরোবো। আজকে তোমরা NH 10 এর উপরে চাপটা কীরকম আছে বুঝতে পারবে, বা NH 10 এর এই মুহূর্তের কন্ডিশন কী আছে সেটা বুঝতে পারবে। আমাদের কাছে যা খবর আছে সেই অনুযায়ী তোমাদের বলতে পারি NH 10 কিন্তু খুব একটা ভালো রাস্তা নেই এখন, বেশ ভাঙাচোরা রাস্তা আছে, কারণ প্রচণ্ড পরিমাণেই ধস নামছে লাস্ট কিছুদিন ধরে, এবং প্রতিদিনই সেটা রিপেয়ার্ড হচ্ছে এবং তারপরে আবার নর্মাল করা হচ্ছে। এখনও আমার কাছে যা খবর আছে যে রেগুলার ফুল ভেহিকেলস চলছে না, 6টার পরে বন্ধ হয়ে যাচ্ছে NH 10, এবং মাঝে মধ্যেই ওয়ান ওয়ে করে কাজ চালানো হচ্ছে, কাজ হচ্ছে। কালকেও রাত্রিবেলায় NH 10 সারা রাত কাজ হয়েছে। তো চলো দেখি NH 10টা অ্যাকচুয়ালি কেমন আছে। এতদিন শোনা কথায় দেখেছি, আজ তোমাদের ভিডিওতে দেখাবো কেমন অবস্থা NH 10 এর। দেখো, লেভেল ক্রসিংয়ের ট্রেন এসে গেছে অলরেডি। আশা করছি এবার আমাদের খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে। গাড়ির চাপ দেখো, আমরা জাস্ট লেভেল ক্রসিং পার করলাম, গাড়ির চাপটা শুধু দেখো আজকে, মানে জাস্ট 1-2 মিনিটের জন্যই কিন্তু বন্ধ হয়েছিল লেভেল ক্রসিং, তাতে এত গাড়ি লাইনে দাঁড়িয়ে গেছে। একবার তোমরা নিজেরাই দেখো। এই শুরু হয়ে গেল আমাদের পাহাড় চড়া। এখন থেকে পাহাড় চড়া স্টার্ট। পাহাড়ের ফিল নাও, তার সাথে ঠান্ডা ঠান্ডা অনুভব, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক, ম্যাজেস্টিক, যতগুলো শব্দ ইউজ করা যায় ততগুলোই কম হয়ে যাবে। এই দেখো মনের বন্ধুরা রয়েছে সব। পড়ে গেছিল, তাই ওই সামনের দাদা হেল্প করলো, এখন ওরা এবার চলে বাড়ি যাবে। গান মনে পড়ে যায় কত রকমের। তোমাদের কার কি গান মনে পড়ে বল? আমার তো মনের মধ্যে সব বিভিন্ন ধরনের রোম্যান্টিক গান আসছে। যদিও আমি গায়ক হিসাবে এতটাই ভালো যে এলাকার কুকুররা আমাকেই দিয়ে দিয়েছে ওদের অ্যাওয়ার্ডটা। তো তারপরেও আটকানো যায় না, না প্রতিভা আটকে রাখা যায় কখনো? আর তোমাদের সবাইকে যেটা বলার, যখন পাহাড়ে আমরা এই কর্নারিংগুলো করি, যদিও আমিও খুব ভালো চালাই, বিরাট ভালো বুঝি তা তো না, কিন্তু এটা আমি আমার বেসিক সেন্স থেকে একটা জিনিস বুঝেছি,
লাস্ট একটা দুটো পাহাড় রাইড করে, যে পাহাড়ে আমরা চেষ্টা করি সবসময় মাঝখান থেকে চালানোর, কিন্তু পাহাড়ের কার্ভে কখনোই তোমরা মাঝখানে গাড়িটা রাখবে না, তোমরা সবসময় বাঁ দিকের অ্যাঙ্গেলে চেপে রাখবে গাড়িটা সব সময়ের জন্য। যখনই কার্ভ পয়েন্ট থেকে তোমরা গাড়ি চালাবে তখন ঠিক এইভাবে একদম কর্নার থেকে ঘুরিয়ে নেবে গাড়িটা, তাহলে গাড়িটা সুন্দর করে ফিল্টারিং করে নেবে গাড়ি। আর যখনই এখান থেকে ঢুকবে তখনই একটা হর্ন মেরে একদম কর্নার দিয়ে ঘোরাবে। তাতে করে কি হয়, রিস্কটা অনেক কমে যায় অ্যাক্সিডেন্টের, কারণ অ্যাক্সিডেন্ট প্রোনস এই জায়গাগুলো প্রচণ্ড, কারণ উল্টো দিক দিয়ে যে গাড়িটা আসছে আর আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই হেয়ারপিন বেল্টগুলোতে আমরা দুজনই কিন্তু ব্লাইন্ড স্পটে থাকি, আমরা কেউই জানি না। তো সেই জন্য ব্লাইন্ড স্পটের নিয়মই হলো সবসময় লেফট কর্নার, যে যার লেফট কর্নার চেপে গাড়ি চালাবো আমরা, তাহলে অ্যাক্সিডেন্টের হাত থেকে হয়তো অনেকটা রক্ষা পাওয়া যায় বা বাঁচা যায়। ভেরি ফেমাস, মা আমাদের রক্ষা করো, আমাদের সঙ্গে থেকে ওই জার্নিটা যেন আমাদের খুব সেফ হয়, খুব ভালোভাবে আমরা ঘুরে আসতে পারি, খুব সাবধানতার সঙ্গে। তো তোমার আশীর্বাদ যেন আমাদের সঙ্গে থাকে সবসময়, আমাদের জীবনে যেন পড়ে। জয় মা, রক্ষা করো, সবাইকে ভালো রেখো। তো চলো এগিয়ে যাই, মায়ের আশীর্বাদ নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলি। এই হলো সেই করোনেশন ব্রিজ। তোমরা যারা নেপালের দিকে এই ভুটানের দিকে যাবে বা লাভার দিকে যাবে তারা কিন্তু করোনেশন ব্রিজ দিয়ে ওই দিকটায় চলে যাবে। আমরা করোনেশন ব্রিজ নেব না, আমরা গ্যাংটকের দিকে যাচ্ছি, তাই জন্য আমরা এই দিকে যাব। এই আমরা সোজা এই দিকটায় ঢুকে গেলাম। এখান থেকে কালিম্পং হলো আর 43 কিলোমিটার। পাঁচ দিন আগে ধস নেমেছিল, তোমরা অনেকে জানো, অনেকে হয়তো জানো না। এই জায়গাটা দেখো সদ্যমাত্র রিপেয়ার হয়েছে, এই জায়গাটাতেই ছিল ধস, তারা বন্ধ ছিল বেশ কিছু দিনের জন্য এই জায়গাটার জন্য, এবং রাস্তাটাও খুব খারাপ, যার জন্য তিস্তাতে প্রচুর স্রোত। তিস্তার রং আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু হয়েছে, কারণ আস্তে আস্তে পাহাড়ের বর্ষা আর 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই চলে যাওয়ার কথা। এখানে রাস্তার কন্ডিশন খারাপ, কারণ এখানে আজ থেকে 1-1.5 সপ্তাহ আগেই ভূমিধস নেমেছিল। রাস্তা সরু হয়ে গেছে, রাস্তায় কাজ চলছে অলরেডি, সাইডে কোনো রকমভাবে আমাদের যাতায়াতের ব্যবস্থা করে রাখা রয়েছে। মানে খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এখানকার মানুষের জীবনযাত্রা এখন যাচ্ছে। ডেস্টিনেশনের এই রাইডটাতে এই সামনের যে লোকটি চালিয়ে যাচ্ছে সঞ্জীব দা, জীবনে প্রথম পাহাড়ের রাইড ওনার বলতে পারে। মাথা ঠান্ডা করে পেশেন্স রেখে সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তোমরা যারা ভাবছো যে আমরা তো কোনোদিন পাহাড়ে চালাইনি, তাহলে কি পারবো, তোমাদের কোনো চিন্তা নেই, তার জন্য ড্রিমি ডেস্টিনেশন আছে। আমাদের রাইডগুলোতে তোমরা পার্টিসিপেট করা শুরু করো। এখান থেকে আমাদের NH10-এর জার্নি শুরু হলো। এখানেই সামনে মেলি, রংপো, সিংথাম আমরা একটানা যেতে পারবো। তো চলে এগিয়ে যাই গ্যাংটকের দিকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে পাথর বেঁধে বেঁধে রাখা আছে। কিছুদিন আগে মেলির এই জায়গাটায় কিছুদিন আগে প্রচণ্ড পরিমাণে ধস নেমেছিল, তো যার জন্য এইগুলোকে বেঁধে বেঁধে নিচে নামিয়ে গার্ড ওয়াল তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যাতে ধসে বারবার করে এই রাস্তাটা ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু মাত্র খুব বেশি হলে 4-5 কিলোমিটার গাড়ি চালিয়েছি, তার মধ্যেই কিন্তু আমরা অনেকটা হাইটে রিচ করে গেছি। এই জায়গাটায় আজ থেকে কয়েকদিন আগেই ল্যান্ডস্লাইড হয়েছে, যার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানকার রাস্তার অবস্থা খুবই খারাপ। প্রচণ্ড ধুলো, কিছু দেখা যাচ্ছে না এরকম অবস্থা, মানে ধুলোর কুয়াশা হয়ে রয়েছে। তোমরা যারা পাহাড়ে আসবে প্রথমবার তাদের জন্য একটা বেসিক ইনফরমেশন শেয়ার করছি। জানো হয়তো অনেকেই যে পাহাড়ে যতটা সম্ভব ব্রেক কম ইউজ করতে হয় নামার সময়, যখন পাহাড় থেকে তোমরা নিচের দিকে নামবে। আর যখন পাহাড়ে উঠবে তখন তোমাদের সবসময় যখন আপস্টেয়ার্সে গাড়ি তুলবে তখন খুব বেশি ব্যস্ততা না করে চেষ্টা করবে ফার্স্ট অথবা সেকেন্ড গিয়ারের মধ্যে
কিচ্ছু না, জাস্ট ছেড়ে দিয়ে এরকম পুশ করবে, গাড়ি আস্তে আস্তে উঠবে, সময় নেবে, গাড়ি স্ট্রাগল করবে কিন্তু উঠে যাবে গাড়ি। আমার যা স্বল্প জ্ঞান আমি তাই তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তিস্তার অনেক ওপর থেকে তিস্তার লেভেলে চলে এসেছি প্রায়, তাই কিন্তু মারাত্মক স্রোত, মারাত্মক স্রোত। আমি বলেছিলাম যে তোমার কোনো চিন্তা নেই, পাহাড়ে তুমি প্রথমবার রাইড করছো, তাতে কি হয়েছে, আমাকে তুমি সবসময় তোমার সাপোর্টে তোমার পেছনে তুমি পাবে। তো আমি দাদার পেছনে ওই জন্য সবসময় কন্টিনিউয়াস টেল করছি, দাদার কোনো রকম সুবিধা অসুবিধা হলে ওই জন্য দাঁড়িয়ে যাচ্ছি। কিন্তু দাদা অসাম চালাচ্ছে, প্রথমবার এসেই যথেষ্ট কনফিডেন্স নিয়ে যথেষ্ট কনফিডেন্টভাবে চালাচ্ছে, এটাই আমাদের সবথেকে বড় প্রাপ্তি। কি অবস্থা করেছে বাড়িঘরদোরগুলোর, মানে তিস্তা বাজারের দিকের রাস্তায় মানে সব বসে গেছে বাড়িগুলো, এবং আমরা যে রাস্তাটা দিয়ে আসলাম NH10 সেটারও অবস্থা কিন্তু যথেষ্ট খারাপ, এবং মানে প্রচুর জায়গায় রাস্তা বসে গেছে। এবং কন্টিনিউয়াসলি সিকিম গভর্নমেন্ট কিন্তু চেষ্টা করে যাচ্ছে রাস্তাটাকে যাতে ভালোভাবে সচল রাখা যায়, এবং সেই চেষ্টা করছে যাতে রাস্তাটা ভালো থাকে, কিন্তু তা সত্ত্বেও প্রচুর জায়গায় বসে গেছে রাস্তা। এটা হলো তিস্তা ব্রিজ, আর ওই ওপর থেকে একটা টানেল ব্রিজ তৈরি হচ্ছে। তোমরা জানো অনেক দিন ধরেই কাজ চলছে, এখনও কাজ চলছে, হয়তো এটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। এই ব্রিজটা হলো পুরো ওই পাশের সঙ্গে এই পাশকে কানেক্ট করে। তো আমরা এই পাশে এসে একটু 2 মিনিট দাঁড়ালাম, তারপরে আস্তে আস্তে আবার এগিয়ে যাব। তোমরা ততক্ষণ এই ভিউটা এনজয় করো। ওয়েলকাম টু কালিম্পং। ওপরের রাস্তাটা কালিম্পং চলে যাচ্ছে, আমরা নিচের দিকে নিয়ে নেবো, আমরা গ্যাংটকের দিকে চলে যাব। একটা ল্যান্ডস্লাইড জোন, এখান থেকে কিছুদিন আগেই ভেঙে পড়ে গেছে অর্ধেকের বেশি রাস্তা, তোমরা দেখতে পাবে। এই জায়গাটা দিয়ে কিন্তু পুরো ধসে গেছে রাস্তাটা, যার জন্য এখানে রাস্তা সরু হয়ে গেছে, ওয়ান ওয়ে হয়ে গেছে, অলমোস্ট একটা করে গাড়ি পাস হতে পারছে। যে জায়গাটা দিয়ে আসলাম খুবই ডেঞ্জারাস ছিল, ওখানে ল্যান্ডস্লাইড হয়েছে, জাস্ট মানে মারাত্মক অফরোডিং ছিল ওই জায়গাটা। এখন একটুখানি দাঁড়িয়েছি, এই জাস্ট একটা খুব খারাপ রাস্তা প্যাচ পার করে এসে এখানে একটু দাঁড়ালাম, একটু চা খাবো, একটু রিফ্রেশ হবো, তারপরে আবার এগোবো। অলমোস্ট আমরা অনেকটাই চলে এসেছি, খুব বেশি আর বাকি নেই রাস্তা, তো আমরা চিল মেরে যাবো। আর এখানে ওয়েদার ফুরফুরে আছে আপাতত, হাওয়া দিচ্ছে ভালো। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এখানে একটু চাটা খেলাম, তারপরে কফি, চা, ভেজ মোমো, এটা ভেজ পুরোপুরি আসলে। তো এটা রংকুপের কি মাটেন ছি রংকুপ রেস্টুরেন্ট, তারখোলার কাছে। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব, তো চলো, আর অল্প রাস্তাই বাকি আছে, তাড়াতাড়ি যাই। আমরা এগিয়ে চলেছি গ্যাংটকের দিকে, ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো কি সুন্দর ভিউ। স্রোতটা তোমরা দেখো, এটা হলো বেসিক্যালি একটা মোহনা টাইপ জায়গা, রংপুর এখান থেকে ওই 1.5 কিলোমিটার মতন রাস্তা। এখন এই রাস্তা দিয়ে তুমি সোজা গ্যাংটক তোমরা যেতে পারবে। এটা ন্যাশনাল হাইওয়ের আন্ডারে পড়ে, এখন NH10 এর নতুন পার্ট, যদিও নতুন বললে ভুল হবে, অনেক দিন আগেই এই রাস্তা খুলে গেছে। তোমরা যারা রিসেন্ট টাইমে এসেছো বা 1-2 বছর আগে এসেছো তারাও তোমরা জানো। এখন আমরা রুমটেক মনেস্ট্রির কাছাকাছি রয়েছি। এই জায়গাটার নাম হলো বারডাং, গ্যাংটক 27 কিলোমিটার। ভীষণ রকম জ্যামে আমরা দাঁড়িয়ে আছি, জানি না কখন ছাড়বে। লাস্ট প্রায় 10 মিনিট ধরে এরকম রাস্তায় আমরা দাঁড়িয়ে, এক সাইড দিয়ে গাড়ি আসছে, এক সাইড দিয়ে ছাড়ছে, যার জন্যই এই রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম। তা কিছুক্ষণ আগেই বললাম যে প্রচণ্ড জ্যামের মধ্যে আটকেছিলাম, প্রায় 20-25 মিনিট ধরে আমরা আটকে থাকার পরে একটু এই মুহূর্তে এই সাইডের রাস্তাটা একটু মানে জ্যাম কম আছে, মানে এমন না যে জ্যাম নেই,
মুভিং ট্রাফিক। বাবা রে, এই সাবধানে সাবধানে, খুবই খারাপ কন্ডিশন রাস্তা। সুন্দর ফাঁকা রাস্তা, গাড়ি চালাচ্ছি, বেশ মজা লাগছে, ফুরফুরে হাওয়া লাগছে, বেশ মানে খুব একটা সুন্দর ওয়েদার অনুভব করছি। আমরা 9th মাইল পেরোচ্ছি এই মুহূর্তে। আজকে সিকিমে যা দেখতে পাচ্ছি যথেষ্টই ট্যুরিস্টের চাপ আছে। অলরেডি 1টা বেজে গেছে, গিয়েছিলাম প্রায় 7টা নাগাদ। মাঝখানে এক জায়গায় 1 ঘন্টা, এক জায়গায় 40 মিনিট মতন দাঁড়িয়েছি। এখনও 15 কিলোমিটার রাস্তা আমাদের বাকি। তোমরাও হাতে টাইম নিয়ে আসবে, কারণ সিকিমে কিন্তু এই মুহূর্তে বেশ ক্রাউডস রয়েছে। আমরা গ্যাংটক ঢুকছি। গ্যাংটকে এবার আমাদের জার্নি সিএম বাংলোর দিকে। আমাদের হোটেলটা ওইখানেই বুক করা রয়েছে। আর ওই 10 কিলোমিটার 11 কিলোমিটার মতন রাস্তা। এর মধ্যে ওয়েদারের কন্ডিশন একদমই ভালো না। আমরা এই গ্যাংটকের জুডিওর পাশ দিয়ে ক্রস করলাম। এখানে তোমরা লাইন দিয়ে প্রচুর থাকার জায়গা পেয়ে যাবে। এখানে প্রচুর হোটেলস, লজ, রিসর্টস। পাহাড়ে সব সময়ের জন্য নিয়ম হলো পাহাড়ে যারা উঠছে তাদেরকে আগে উঠতে দিতে হয়, আর যারা নামছে তারা পরে নামে। আমরা অলমোস্ট এসেই গেছি। হোটেলটায় আমরা এসে পৌঁছে গেছি। তোমাদেরকে রুম ট্যুর দিচ্ছি। প্রচণ্ড টায়ার্ড আর প্রচণ্ড খিদেও পেয়েছে। নিচে দাদারাও বললো যে খুব ইমিডিয়েট খেয়ে নিতে, খাবার গরমও আছে। তো আগে আমরা খেয়ে আসি, তারপরে বাকি সব কথা হচ্ছে তোমাদের সঙ্গে, ঠিক আছে? চলো। তো আমরা খেয়ে দিয়ে এসেছি। প্রচণ্ড খিদে পেয়েছিল বলে তোমাদেরকে আর দেখাতে পারিনি খাবার দাবার। এখানে খাবার দাবারে ছিল হলো ভাত, ডাল, আলু চোখা, একটা সবজি আর এগ কারি। তো এবার আমি তোমাদের একটা ছোট্ট করে হোটেলটার একটা ট্যুর দিয়ে দিচ্ছি। তো চলো। এটা হলো আমাদের হোটেল, হোটেল বনলতা রিট্রিট গ্যাংটক। হোটেলটা কিছুটা এরকম, ঠিক আছে? ওই রুমগুলোতে আমাদের অ্যালটমেন্ট আছে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে একটু হোটেলটা দেখাই। হোটেলে ঢুকেই আমরা এই দরজা দিয়ে পাবো রিসেপশন। এখানে বার কাম রেস্ট্রো আছে, এটা রিসেপশন। এটা বার কাম রেস্টুরেন্ট। এখানে তোমরা দুপুরবেলার খাবার দাবার খেতে পারবে। ওই পেছনে ওটা কিচেন। এখানে গানের অনুষ্ঠান হয়। ये दीदी इधर पे खाना बनाता है, बहुत इधर का है, होटल दीदी का है। ये होटल दीदी का ही है। बहुत अच्छा खाना है इधर का। थैंक यू, बहुत अच्छा है सच में। बहुत अच्छा लग गया। ঠিক রিসেপশনের পাশ দিয়ে এই স্টেয়ার্সটা উঠেছে। খুবই সুন্দর স্টেয়ার্সটা, একটু খাড়া, যেরকম পাহাড়ে হয় জানো তো। এই স্টেয়ার্সটা দিয়ে আমরা এরকম উঠবো, উঠে ডান দিকে ঘুরতে হবে। আমাদের রুমগুলো আসলে টপ ফ্লোরে। চলো তোমাদেরকে আমরা নিয়ে যাচ্ছি। এই স্টেয়ার্সটা দিয়ে ওপরে গেছে। চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি। ওপরের ভিউটা কিছুটা এরকম। এতক্ষণ পরে সূর্য মামা উঁকি দিচ্ছে। এটা হলো ব্যালকনি এরিয়া। সুন্দর একটা লন। এখানে বসে আমরা সময় কাটাতে পারবো, টাইম স্পেন্ড করতে পারবো অনেকটা। আর এগুলো হলো রুম আমাদের। চলো আমাদের রুমটা ঘুরে দেখাই। রুমটা নোংরা হয়ে রয়েছে, সেটাকে ইগনোর মারো, কারণ রাইডারদের রুম একটু নোংরাই হয়। মিররে দেখানোটা তো ম্যান্ডেটারি, মানে ঠাকুর পাপ দেয়। তো এখানে একটা খাট দিয়েছে, একটা ড্রেসিং টেবিল দিয়েছে, এখানে একটা সোফা দিয়েছে বসার জন্য। বাইরেটা তো তোমাদের দেখালাম। একটা বড় কিং সাইজের বেড, দুটো বেড সাইজ টেবিল দিয়েছে। আর পুরোটাই ম্যাপেল উডসের। আর তোমাদেরকে বাথরুমটা দেখে দিই। এখানে গিজার আছে, ঠিক আছে? বাথরুমটা কিছুটা এরকম, ছোট টয়লেট কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা বেসিন আছে। তো
মনে হয় টিভি বানানোর প্ল্যান করেছিল, কিন্তু আমি আসার আগে মনে হয় টিভিটা খুলে নিয়েছে। দেখো এই দেখো পয়েন্ট দেওয়া আছে, কিন্তু আমাদের দেয়নি টিভি। দুঃখ পেয়েছি, কিন্তু ব্যাপারটা হলো টিভি এমনিও দেখতাম না, সেই জন্য চাপ নেই। তো এখন আপাতত একটু ফ্রেশ হব, তো সন্ধেবেলায় আবার ভ্লগে ফিরছি। এখন আপাতত একটু রেস্ট নিয়ে নিই আর একটু ফ্রেশ হয়ে নিই, ঠিক আছে? চলো সন্ধেবেলায় দেখা হচ্ছে আবার। তো আমরা একটুখানি শুয়ে রেস্ট টেস্ট নিয়ে এখন রেডি হয়ে, এখানে ভালোই ঠান্ডা আছে মোটামুটি এখন। তো আমরা এখন বেরোচ্ছি এমজি মার্কেট দিকে, একটু যাব, একটু ঘুরবো, একটু মোমোস খাবো, একটু শপিং করব। তো চলো যাই আমরা ওখানে গিয়ে, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি করছি। চলো, ফান হবে আজ। তো আমরা এখন এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে এমজি মার্কেট দিকে যাচ্ছি। তো এই দাদা আমাদের নিয়ে যাচ্ছে, ঠিক আছে? চলো এমজি মার্কেট যাই। এমজি মার্কেট প্রথম ঝলক। শুভ অষ্টমী। প্রচণ্ড ক্রাউডেড জায়গা এখন। আমরা একটু মোমো খুঁজতে বেরিয়েছি, একটু মোমো খাবো। এমজি মার্কেট ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমরা একটা সুন্দর ব্রিজের দেখতে পেলাম, তাই ব্রিজটার উপরে আমরা একটু ভিজিট করতে চলে আসলাম। এটা অ্যাকচুয়ালি পুলিশ হেডকোয়ার্টারের ব্রিজ, খুব সুন্দর, মানে বেশ ভালো লাগছে আর কি। এখান থেকে নিয়ে নিয়েছি চিকেন মোমো, খেয়ে দেখাই কেমন টেস্টি। আচ্ছা হ্যাঁ, হয়ে গেছে তো, দিয়ে দিন। আচ্ছা হ্যাঁ। আমরা এমজি মার্ট থেকে ঘুরে আপাতত এসে গেছি রুমে। এবার একটু পরে ডিনার করতে যাব। তো তোমাদের যে ইনফরমেশনগুলো শেয়ার করার ছিল, নিচে দেখলে আমরা যে রেস্টুরেন্টটা রয়েছি, এই রেস্টুরেন্ট বলছি সরি, হোটেলটা, ক্ষমা করে দিও। তো এই হোটেলটায় নিচে লাইভ সিঙ্গিং প্রোগ্রামও হয়, তো তোমরা এখানে সেটারও মজা নিতে পারবে। এবার যেখানে আমরা গেছিলাম এমজি মার্গে, এখান থেকে আমরা শেয়ার ট্যাক্সিতে গেছিলাম। শেয়ার ট্যাক্সিতে যাওয়ার সময় আমাদের 30 রুপিস পার হেড পড়েছে, আমরা 6 জন ছিলাম, 180 রুপিস পড়েছে। কিন্তু যখন আমরা ফিরেছি তখন 300 রুপিস কস্ট পড়েছে। এটার একটা রিজন ওরা একদম জেনুইন রিজন বলেছে, এখানকার লোকরা খুবই ভালো, তাই জেনুইন রিজন বলে দেয়। ওরা বললো যে যখন আমরা নিচ থেকে ওপরে আসি তখন আমরা নিচে যাওয়ার সময় কোনো প্যাসেঞ্জার্স পাবোই এর কোনো গ্যারান্টি থাকে না। তো যার জন্য আমরা যখন উঠি তখন 300 রুপিসই চার্জ আছে 6 সিটার্স যে কোনো গাড়ির, কিন্তু যখন এখান থেকে যায় তখন 30 রুপিস পার হেড। তো তোমরা যদি এখানে আসো তোমাদের কাজে লাগবে, সেই জন্য ইনফরমেশনটা শেয়ার করে দিলাম। আর মোমোসটা আমরা যেটা খেয়েছিলাম, মোমোসটার প্রাইস ছিল 100 রুপিস পার প্লেট। ওখানে আমরা চা খেয়েছিলাম 30 রুপিস পার গ্লাস। আর হলো ওখানে তোমাদের একটা ইনফরমেশন শেয়ার করে দিই, এখানে আমরা মিসগাইডেড হয়েছিলাম বিভিন্ন মানুষের মাধ্যম দিয়ে যে ওখানে নাকি বাইক পার্কিংয়ের কোনো জায়গা নেই, যার জন্য আমরা আমাদের বাহন স্ট্রম ব্রেকারকে না নিয়ে এখানে ফেলে রেখে শেয়ার ট্যাক্সিতে গেছিলাম। তোমরা বাইকার্সরা যারা আসবে তারা ডেফিনেটলি বাইক নিয়ে যাবে, ওখানে বাইকের সুন্দর পার্কিং আছে, যেখানে স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ডের ঠিক ওপরে ওখানে প্রাইভেট গাড়ি রাখার জন্য পার্কিংয়ের ব্যবস্থা আছে, পার্কিং ফি লাগে। তো চলো ডিনারে দেখা হচ্ছে আবার। খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি। রাত্রিবেলার ডিনারে ছিল হলো ফ্রাইড রাইস আর চিকেন কষা, খুবই অসাম খেতে। তো এবার আর আজকের ভ্লগটায় কিছু দেখানো নেই, আর ভ্লগটা বড়ও করবো না, এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। তো টাটা, গুড নাইট, শুয়ে পড়ছি আমরা। আবার দেখাবে নেক্সট ভ্লগে। নেক্সট কিন্তু আরও ইন্টারেস্টিং অনেক কিছু আছে। তো তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা দাবিয়ে দিও, লাইক করো, কমেন্ট করো। তো শেয়ার করতে একদম বলবে না, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। তো আজকের মতন কি আমাদের